পুরীধামে ভগবান জগন্নাথের অসংখ্য ভক্ত। তাদের মধ্যে ছিল এক গরিব ডাব বিক্রেতা। তার একটাই আশা, ভগবান জগন্নাথ যেন তার দোকানে এসে ডাব খান। সে প্রতিদিন প্রার্থনা করত, প্রভু, সবাই আপনার জন্য যা ইচ্ছা দান করেন, আপনি কি একবার আমার ডাব সশরীরে এসে খাবেন না? সময় কেটে যায়, কিন্তু কোনোদিনই জগন্নাথ দেব আসেন না। তবুও ভক্তি কমে না। একদিন দুপুরে মন্দির বন্ধ ছিল। হঠাৎ সে শুনল, ডাব আছে? আমাদের তিনজনের জন্য দাও। চোখ খুলে দেখল জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা সাধারণ মানুষের বেশে দাঁড়িয়ে আছে। সে অবাক, গা কাঁপছে ভক্তি আনন্দে। তাড়াতাড়ি তিনটে সব থেকে মিষ্টি ডাব এনে দিলেন। ভগবান হেসে বললেন, তুমি প্রতিদিন ডাকছো, আজ আমরা নিজেরাই তোমার কাছে এলাম। তিনজনই আনন্দ করে ডাব খেলেন। কিন্তু ঠিক তখনই মন্দিরে পুরোহিতরা খুঁজতে খুঁজতে এসে দেখলেন ভগবানের ঠোঁটে ডাবের জল লেগে আছে। মন্দিরের পুরোহিত বললেন, প্রভু নিজের আসন ত্যাগ করেছেন কিভাবে? সবাই দৌড়িয়ে যায় ডাব বিক্রেতার কাছে। সে লজ্জায় বলে, আমার ডাকে প্রভু এসেছিলেন, আমি তো চিনতে পারিনি। মন্দিরের পুরোহিত রেগে যায়, তুমি মিথ্যা বলে প্রভুকে ডাব খাইয়েছো। এ কথা শুনে ভগবান ভিতর থেকে গম্ভীর স্বরে বললে, ডাব বিক্রেতা সত্যি কথাই বলছে, তার ভক্তি আমাকে টেনে এনেছে। সেদিন থেকে ডাব বিক্রেতা ভগবানের জগন্নাথের প্রসাদের সম্মান পেলেন। শিক্ষা, প্রভুকে কিভাবে ডাকছো সেটা বড় বিষয় নয়, শুদ্ধ হয়ে ডাকলে ভগবান নিজেই এসে দর্শন দেন। হরে কৃষ্ণ।